কোনো ধর্মীয় উন্মাদনা হবে না। যদি কেউ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তার জায়গা জেলে হবে। এইখানে সরাসরি আমাকে ফোন করতে পারেন, আমার নেতৃত্বদেরকে বলতে পারেন। আমার নাম্বার দিয়ে দিয়েছি 9804435046 আমার নাম্বার। সরাসরি ফোন করে বলবেন আপনার ওই নেতা আমার কাছে এসে টাকা চেয়েছে, ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমি ধন্যবাদ জানাই ভাঙড়ের মানুষকে যে ভাঙড়কে আপনার নটোরিয়াস ক্রিমিনাল মুক্ত করেছেন। ধন্যবাদ জানাই ভাঙড়ের মানুষকে, তারা বার্তা দিয়েছে রাজ্যের মানুষের কাছে ভাঙড়ে কোনো হিংসা চলবে না, ভাঙড়ে কোনো মারামারি চলবে না, ভাঙড়ে কোনো তোলাবাজি হবে না, ভাঙড়ে কোনো এই জমি বিক্রি করলে টাকা আমাকে দিতে হবে, এটা চিরতরের জন্য বন্ধ হবে ভাঙড়ে। তাই তো আমাকে ভোটটা দিয়েছেন। আর আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমাদের নেতৃত্ব সহ সাধারণ ভাঙড়ের মানুষ যদি আমার সাথ দেয়, এই 5 বছরে ভাঙড়ে যেভাবে গুন্ডাকে নির্মূল করেছেন, নতুন তোলাবাজ গুন্ডা ভাঙড়ে আমি পয়দা হতে দেব না। তৃণমূলের নোংরামি গুন্ডামি সব বন্ধ করে দিয়েছেন তো, আর নতুন করে গুন্ডামি নোংরামি ভাঙড়ে কেউ করুক কি চাইবেন আপনারা? কোনো হবে না, সব বন্ধ থাকবে। একটা টাকার তোলাবাজি ভাঙড়ে আর হবে না। তাই আপনাদেরকে বলবো সবার সাথ লাগবে, আমার সবার সাথ লাগবে ভাঙড়কে উন্নততর করতে গেলে। কে বিজেপি, কে তৃণমূল, কে আইএসএফ, কে কংগ্রেস, কে সিপিএম আমার কাছে বড় প্রশ্ন নয়। 30,000 ভোট বিজেপি পেয়েছে, 94,000 ভোট পেয়েছে সিপিএম। আমি 1,26,555 ভোট পেয়েছে, মির্জাদা ভোট পেয়েছে। যে যত ভোট পেয়েছে ওটা আমার কাছে বিবেচ্য নয়। আমার কাছে একটাই পরিচয়, ভাঙড়ের ভালো চাই, ভাঙড়ের শান্তি, ভাঙড়ের সম্প্রীতি, ভাঙড়ের ঐক্য। তাতে কে বিজেপি করলো, কে মির্জাদার পার্টি করলো, কে তৃণমূল করলো, কে আইএসএফ করলো, কে আইএসএফের বিরোধী, আমি ওসব দেখতে যাব না, শান্তির সাথে থাকবো। এবার কেউ যদি এই শান্তিকে বেগড়িবাই করতে চাই, তার বিরুদ্ধে সর্বোচ্চ লড়াই আমি করব। ঠিক আছে, আমার সাথ দেবেন তো আপনারা? তাই আপনাদের বলি, আমার নাম্বার তো মনে হয় সবার কাছে আপনাদের আছে, ভাঙড়ের মানুষের কাছে আছে তো। তারপরেও বলছি, দিচ্ছি, লিখে রাখুন 9804435046 আমার নাম্বার। আমার এখানে রেকাজুল নেতৃত্ব যারা আছে এদেরকেও বলা হয়েছে, এদের চোখ এড়িয়ে যদি কেউ আপনাদের কাছে একটা টাকার তোলাবাজি করে, এই সার্টিফিকেট টেনে দেবো, 500 টাকা দিতে হবে, এই করে দেবো, তোমার 500 টাকা দিতে হবে, এই জমিটা বিক্রি করছো আমাদেরকে না টাকা দিলে জমি বিক্রি করতে দেবো না। যদি আমার আড়ালে, আমার নেতৃত্বদের আড়ালে এই কাজ করে, সরাসরি আমাকে ফোন করতে পারেন, আমার নেতৃত্বদেরকে বলতে পারেন। আমার নাম্বার দিয়ে দিয়েছি 9804435046 আমার নাম্বার। সরাসরি ফোন করে বলবেন আপনার ওই নেতা আমার কাছে এসে টাকা চেয়েছে, ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা আমরা গ্রহণ করব। কোনো তোলাবাজি করতে দেব না। আমার নেতারাও রেডি আছে, বলে দেওয়া আছে নেতাদেরকে। কি এদেরকে জানাতে পারেন, হয়তো আমাকে পাচ্ছেন, এদেরকে জানাবেন, আমার কাছে খবর চলে আসবে। নাম্বারটা 9804435046। অর্থাৎ আমি নাম্বারটা এই জন্যই দিচ্ছি, ভাঙড়ে আমরা শান্তি চাই। কি গো, দিন আনে দিন খাই তো আমরা ভাঙড়ের মানুষরা, যে যার কাজে কামে ব্যস্ত থাকি তো আমরা কি পরের মেরে খাই? কেউ আমরা পরের মেরে খাই না। আমরা আইএসএফ যে করে দেখো সেও কাজ করে, কেউ মাঠে কাটে, কেউ গাড়ি চালায়, কেউ রিক্সা চালায়, আর আপনারা যারা সামনের সাইডে দাঁড়িয়ে আছেন তারাও সব খেটে খায়। তাহলে আপনি খেটে খাচ্ছেন, আপনি একটা ঘর করতে যাবেন, 20,000 না দিলে ঘর হবে না, ওইটা বন্ধ করবো এবার। 20 পয়সা লাগবে না। হ্যাঁ, তার জন্য পঞ্চায়েতের যে নিয়ম আছে সেটা মানতে হবে ভাই, সেটা তো মানতে হবে, না মানবেন না। তার জন্য ওই যে পঞ্চায়েতে টাকাটা দেবেন তার জন্য আপনি রসিদ পাবেন। পঞ্চায়েতও বেশি টাকা নিতে পারবে না। ভিডিওতে গেলেন যদি সে রসিদ দেবে, একটা টাকা তোলাবাজি আমরা করতে দেবো না। আমার উপরে রাগ তো ওই জন্য ওদের, তৃণমূলের রাগ কেন ছিল যে আমি 1 টাকা খাইনি, কাউকে খেতেও দেবো না বলেছি বলে। তো এখন সৃষ্টিকর্তা আমাদের হাতে সুযোগ দিয়েছে আমার, তাই অনুরোধ করবো আপনাদেরকে, ভাঙড়ের মানুষকে, আমাদের একটু সাথ দেন আপনারা, আমাদের সাথ দেন। আমরা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দেব, যেখানে কোনো ধর্মীয় উন্মাদনা থাকবে না, কোনো ধর্মীয় উন্মাদনা হবে না। যদি কেউ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তার জায়গা জেলে হবে। এইখানে ভাঙড়ে
শান্তির সাথে দুর্গাপুজো হবে, শান্তির সাথে ঈদ হবে। আমরা ভাঙড়ের ঐতিহ্য ধরে রাখবো। আমরা একে অপরের সৌহার্দ্যের পরিবেশ তৈরি করব। কোনো এই তৃণমূলী তোলাবাজদের পাল্লাই পড়ে কোনো আমরা ধর্ম নিয়ে হই হই করব না। ঠিক ভোটের দুদিন আগে তৃণমূলের কয়েকটা নেতা মিলে ভাঙড়কে কুলসিত করার চেষ্টা করেছিল, রাজনৈতিক লড়াইকে ধর্মীয় লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ধন্যবাদ ভাঙড়ের মানুষকে, তারা পাত্তা দেয়নি। আগামী দিনে করতে পারে, শান্তির ভাঙড় ওদের অসহ্য লাগতে পারে। তাই আপনাদের বলবো, আমি যে কথা দিয়েছিলাম এখনও কথা দিচ্ছি, যে লড়াই মানুষের জন্য আমি লড়বো, আপনাদের সাথ দেব, নিতে হবে আমার। ভাঙড়কে উন্নততর করতে গেলে একা আইএসএফ পারবে না, একা নওশাদ সিদ্দিকী পারবে না। ভাঙড়ের প্রত্যেকটা মানুষকে সাথ দিতে হবে ভাঙড়কে রাজ্যের মানচিত্রে এগিয়ে নিয়ে গেলে। তাই সুতরাং কে বিজেপি করছে, ওই ছেলেটা বিজেপি করে, ওই ছেলেটা তৃণমূল করে, ওই ছেলেটা জমি কমিটি, ও সিপিএম, ও কংগ্রেস, ও আইএসএফ, এই ভেদাভেদ আমাদের থাকবে না। আমি বিধায়ক, আমার কাছে প্রত্যেকটা ভোটার সমান চোখে আমি দেখব। যে 1,26,555টার বাইরে যে ভোটটা দিয়েছে, তার জন্য আমার থেকে পরিষেবা পাবে না এরকম কেউ হীনমন্যতায় ভুগবেন না। যে জমি কমিটিকে ভোট দিয়েছে, আমার কাছে আসলে আমার যে পরিষেবা দেওয়ার কথা আমি তাকে একই পরিষেবা দেব। যে আইএসএফের বুথের সভাপতি যে পরিষেবা পাবে, সে ওই পরিষেবা পাবে। যে 30,000 মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, যে 94,000 মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে, তাদের বিরুদ্ধে আমার কোনো লড়াই নয়। লড়াই তাদের বিরুদ্ধে হবে যারা আবাস যোজনার নামে 20,000 টাকা কাটমানি খেয়েছে। সেই 20,000 ফেরত নিয়ে এসে ওই গরিব মা বাপের হাতে তুলে দেওয়া হবে। তাই বুথে বুথে লিস্ট করুন আপনারা, আবাস যোজনার যারা পেয়েছে আর টাকাগুলো কারা নিয়েছে সেই লিস্ট করুন। সে যারা নিয়েছে তাদের কাছে বলা হবে টাকা ফেরত দাও, তাকে টাকা ফেরত দিতে হবে।